নিত্য নতুন পার্কে যেতে কার না ভালো লাগে, সেখানে যদি থাকে বাহারি রকমের জিনিস, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার ছোট্ট একটা নিউ পার্কের ভিডিওতে স্বাগতম। তো আজ চলে আসছিলাম আমরা সাফিনা পার্ক। মানে জন প্রতি টিকিট হচ্ছে 50 টাকা, আর ছোট বাচ্চাদের তো কোনো টিকিটের প্রয়োজন হয় না। তো আমরা দুইজন ঢুকছি, তাই দুইটা টিকিট নিয়েছিলাম। আর ঢুকেই হচ্ছে চার সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি। ঢুকতে না ঢুকতেই দেখবেন সবুজ আর সবুজ। আর এই জায়গাটা কিন্তু পিকচার্স তোলার জন্য অনেক অনেক বেশি একটা সুন্দর একটা প্লেস। আর যারা হচ্ছে সাফিনা পার্কে আসেননি তারা একবার হলেও আসবেন। আর একটা কথা বলে রাখি, এটা হচ্ছে বেশ কিছুদিন আগের ভিডিও, আর এখন বর্তমানে হচ্ছে সাফিনা পার্কটা একদম টোটালি রেডি হয়ে গেছে, একদম সব কিছুই ফুলফিল কমপ্লিট। আর এই যে এখানে 3D সব হচ্ছে অ্যানিমেলসগুলো আছে, এদের সাউন্ড, এদের প্রতিটা অঙ্গভঙ্গি একদম রিয়েলি লাগে। ছোট বাচ্চারা এখানে অনেক বেশি এনজয় করবে। আমার আরশবাবু তো একদমই ওইখান থেকে সরতে চাচ্ছিল না। দেন হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে সামনে চলে আসলাম, আর এখানে এসেই দেখছি যে এই ওয়াটার পার্কের কাজ এখনও চলমান, ওটা এখনও কমপ্লিট হয়নি। আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে। দেন সাইডে পুকুর আছে, পুকুরের মধ্যে কত সুন্দর করে একটা ফিশ রাখা, তাই না? আর এখানে হচ্ছে পিকনিক স্পটের সাইডে চলে আসছি আমরা। আর তখন হচ্ছে এমনি পিকনিকে যাওয়া যেত, বাট এখন বর্তমানে কিন্তু পিকনিকে গেলে এই জায়গাটার একটা ভাড়া আছে, প্লাস হচ্ছে এই জায়গাটায় যেহেতু বাইরের খাবার এনে এখানে পিকনিক করা হয়, সো প্রতিটার জন্যই ভাড়া আছে এখানে। আর হচ্ছে এই যে এখানে রিসোর্টের মতো করা আছে, যারা এখানে থাকতে চান তাদের জন্য এই সুযোগটা এখানে দেওয়া আছে। যেহেতু আমরা ভেতরে কোনো কাজ নেই, তাই আমরা রিসোর্টের ভিতরেও যাব না। আর এইদিকে হাঁটতে হাঁটতে এসে দেখছি যে সুন্দর একটা ফটো ফ্রেম করা আছে, এটা দেখে তো আমি এক দৌড়ে চলে গেছি। এরকম জায়গায় ফটো তুলতে কার না ভালো লাগে, তাই না? আর দেন আমরা এখানে হাঁটতে হাঁটতে এসে দেখছি যে অনেক সুন্দর ঝর্ণা সিস্টেম করে পাহাড় করা আছে, আর্টিফিশিয়াল, কিন্তু জায়গাটা আসলেই অনেক সুন্দর। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে বোট চালাতে চলে আসছি, যেহেতু বোটে উঠতে আমার অনেক বেশি ভালো লাগে। আর আরস তো অলওয়েজ যেখানেই যাক না কেন ওর পাপার ঘাড়েই উঠেও হেঁটে বেড়াবে। এই যে অলরেডি আমরা বোটে উঠে গেছি। আর এখানে তো এত ভালো লাগছিল, সুন্দর একটা বাতাস আসছিল, আর পুকুরটাও মোটামুটি বেশ বড়ই ছিল। আর পানি দেখলে কে না এরকম করে হাত ভিজাইতে চাইবে, তাই না? আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। দেন হচ্ছে আমার হাজব্যান্ড বলছিল যে তুমি একটু চালাও, তাই আমি একটু চালাচ্ছিলাম। দেন হাঁটতে হাঁটতে এদিকে চলে আসছি, দেখছি যে ওয়াও কত সুন্দর যে একটা ফুল। আর এই টাইপসের ফুলগুলো আমার ছোট্টবেলায় স্কুলে ছিল, দেন ঝড়ে গাছটাও পড়ে গেছিল, আর কখনো তারপরে ধরা হয়নি। তারপর এদিকে এসে দেখছি যে আরশ আর আরশে পাপা একসাথে দোলনা খেয়েই যাচ্ছে। এত রিকোয়েস্ট করছি যে উঠে যাও উঠে যাও, আমার ছেলে তো কোনোভাবেই উঠবে না, ও দোলনা পেলে আসলে উঠতে চায় না কখনোই। দেন দেখছি এখানে ছোট্ট একটা পাহাড়ের মতো করে একটা পুকুর সিস্টেম করা আছে। আর সব থেকে মজার বিষয়, এখানে কিন্তু আপনারা ফটো তুলতে অনেক বেশি মজা পাবেন। দেন বের হওয়ার আগে হচ্ছে বাবুকে নিয়ে আবার এখানে গেলাম। এই যে 3D অ্যানিমেলসের এইগুলো যে এত পছন্দ করছে আমার বাবু, আর আমার বাবু কেন, এখানে সবাই পছন্দ করবে। আর জায়গাটা অনেক বড়, এখন ফুলফিল কমপ্লিট হয়ে গেছে, এখন আরও বেশি ভালো লাগবে জায়গাটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।